কথা পাকা হয়ে গেছে, দিনক্ষণ ঠিক, এখন এই সমস্ত প্রশ্ন করছিস কেন? বৌদিদি যদি বলে এই বিয়েতে বৌদিদি খুশি নয়, তাহলে কি তুই দেবীকে বিয়ে করবি না? তোমরা মাঝখানে পড়ে এত কথা বলছো কেন আমি বুঝতে পারছি না। যাকে প্রশ্ন করা হয়েছে উত্তরটা তার কাছ থেকে পেলেই ভালো হয় না? আম্মা তুমি চুপ করে আছো কেন? আম্মা তুমি বলো, তুমি কি চাও তুমি বলো। কি হয়েছে বলো তো দাদা ভাইয়ের? ও হঠাৎ করে এইভাবে। বলো কি হয়েছে, তার থেকে বড় কথা হলো কি হবে। মন বলছে সূর্য আবেগের বসে একটা ভুল করে ফেললাম। তুমি মন থেকে মেনে নিয়েছো তো আমাদের বিয়েটা? একবার বলো। কি মনে হচ্ছে, আমাকে মেনে নিয়েছ নেয়নি? দেখে তো মনে হচ্ছে না বলতে পারে। আমি বলছি হ্যাঁ বলবে। চল লাগা বাজি। এই নিয়েও বাজি? আমাদের জীবন যেখানে সেখানে বাজিতে রয়েছে আর তুই ভয় পাচ্ছিস? চল আম্মা যদি হ্যাঁ বলে আমার 2000 দিবি, আর যদি না বলে আমি 2000 দেবো তোকে। সূর্যের প্রশ্নে তুমি এতটা চিন্তায় পড়ে গেলে কেন রাজেশ্বরী? আসলে বৌদিদি ভাবতে পারিনি বৌদিদির আদরের ছেলে সামনে এসে এভাবে প্রশ্ন করবে। সূর্য, তুমি দেবী তোমরা দুজনে দুজনকে ভালোবেসেছো, তোমরা বিয়ে করবে স্থির করেছো, এটাই শেষ কথা। তাতে কারোর হ্যাঁ বা না এ নিয়ে মাথা ঘামানোর কি আছে আমি তো বুঝতে পারছি না। একটা ভালো ভবিষ্যৎ ভালো করে থাকার জন্য এগুলো জানা খুব দরকার। তাহলে শুধু বৌদির কেন, আমাদের সবার মতামতটা নেই? কেন? ওদের এই বিয়েটা নিয়ে কি তোমাদের মনে কারোর কোনো আপত্তি আছে? আমার ইচ্ছে আমার কাছে অনেক কিছু। আম্মা কি চায় সেটা আমার জানা খুব দরকার। আম্মা তুমি বলো তুমি কি চাও। তুমি আম্মা একবার বলো তুমি কি চাও। আমি যদি তোমাকে বলি যে অনেক হয়েছে, বন্ধ করো তোমার এই নাটক, এত সাহস তোমার কি করে হয়? তুমি আমাকে এই প্রশ্ন করছো? আম্মা আমি তো তুমি জানো না তোমাদের বিয়ের কথা কে বলেছেন? তুমি জানো না গোটা সূর্যগড়কে ঘোষণা করে কে জানিয়েছেন তোমাদের বিয়ের কথা? তুমি জানো না দাদাজি সূর্য, তিনি বলেছেন মা জগদম্বার ইচ্ছে তোমরা এক হও। এই গোটা সূর্যগড়ে এমন কেউ